وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق আল্লাহ বলতেছেন অহংকার করে 40,000 জুলুম করে 40,000 বাচ্চাকে মেরেছে, জুলুম করে জাদুকরদেরকে হত্যা করেছে, জুলুম করার জন্য মূসার পিছনে ধাওয়া করেছে। জুলুমের উদ্দেশ্যে যখন নীল নদের মধ্যে নামলো, আমি আল্লাহ ওই নীল নদ দিয়ে মাঝখানে রাস্তা বানায়া মূসা আর বনি ইসরাইলকে পার করে দিলাম। আর ওই নীল নদের মাঝখানে এই জালেম ফিরাউন রে ডুবায়া ডুবায়া মারলাম। জুলুম এটা এত মারাত্মক যে এটার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়। আল্লাহ ফিরাউনকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করছেন, এখন তো শাস্তি বন্ধ। এত কষ্ট দিয়া ডুবায়া ডুবায়া মারছে, শাস্তি বন্ধ না, শাস্তি চলমান, চলতে থাকবে, চলতেই থাকবে আল্লাহর শাস্তি। দেখেন মাঝে মধ্যে জালেমদের পক্ষ হয়ে যায় আমরা। একজন জুলুম করছে, এখন এই দোহায় ওই দোহায় দিয়া দেখবেন কিছু বুদ্ধিজীবী আছে, টকশোতে এই বুদ্ধিজীবীগুলোর খুব খুঁজা পাওয়া যায়। যখন কিনা জালেম জুলুম করে তখন এরা সব বোবা বিলাই, কথা বল না কেন? এই বোবা বিলাইদেরকে আপনি খোঁজ নিয়ে দেখেন, যখন জুলুম হয়েছে দেশে তখন এরা কখনো কোনো কথা বলে না। আর যেই জালেমরে পাবলিক বাটে পায়, জালেমরে পাবলিক ধরে একটু বাটাম দেয়, তখনই আইসা শুরু করে মব করা যাবে না, মব করা যাবে না। কথা বলেন না কেন? তখন আইসা বলে মব করা যাবে না। আরে চোরা, তুই যে এখন মবের বিরুদ্ধে বলতেছিস, এই মব তৈরি হলো যে জুলুমের কারণে, জুলুম হওয়ার সময় তুই করছিস। তখন তো ধান্দাবাজি আর তেলবাজিতে ব্যস্ত ছিলি, এই মব সবার আগে তোর বিরুদ্ধে করা দরকার। কারণ এই সমস্ত বুদ্ধিজীবী নামক বুদ্ধি ব্যবসা দ্বারা, অর্থাৎ বুদ্ধি বেচ্চা বেচ্চা যারা খায়, এই শয়তান গুলারে সবার আগে সাইজ করা দরকার। এই শয়তান গুলা যতদিন দেশে আছে ততদিন এই দেশে কোনো শান্তি হবে না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে সর্বদা ইনসাফ এর আচরণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ইনসাফ করার জন্য আদেশ করেছেন। জুলুম করতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষেধ করেছেন। জুলুম নিজের উপরেও করব না এবং অন্যের উপরেও জুলুম করা যাবে না। নিজের উপরে জুলুম, এটা তো নিজের উপরে হচ্ছেই। আমি আর আপনি যদি অন্য কারো উপরেও জুলুম করি সেটাও নিজের উপরেই বর্তায়। নিজের উপরে জুলুম, আল্লাহ তাআলার নাফরমানি করা, আল্লাহর হুকুম না মানা, ঈমানের উপরে না থাকা, শিরিক করা। অন্যের উপরে জুলুম, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা। এই যে জুলুমগুলো, এগুলো এমন এক গুনাহ। দেখেন পৃথিবীতে অনেক গুনাহ আছে, গুনাহগুলোর কিছু প্রভাব আছে, প্রতিটা গুনাহের প্রভাব আছে। আপনি গুনাহ এটা খারাপ কাজ, খারাপ কাজ আপনি করলে সেটার একটা প্রভাব আছে। গুনাহ আপনি যেটাই করেন সেটার প্রভাব আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে। যেমন মদ খাওয়া গুনাহ, মদ খাওয়ার একটা সাইড এফেক্ট আছে না? মদ খাওয়ার সাইড এফেক্ট আপনার এই কিডনির মধ্যে এসে ধরবে, লাংসের মধ্যে এসে ধরবে। এখন মদ খাওয়ার মূল শাস্তি আযাব এটা তো হবে আখিরাতে। গুনাহের প্রভাব, প্রতিটা গুনাহ, কতটা খুব ভালো করে বুঝবেন, প্রতিটা গুনাহের প্রভাব দুনিয়াতে থাকে। প্রভাব থেকে কোনোভাবেই বাঁচা যায় না। তবে গুনাহের শাস্তি সেটা সাধারণত আল্লাহ তাআলা দান করবেন কোথায়? আখিরাতে। গুনাহের সব গুনাহের শাস্তি আল্লাহ দিবেন কোথায়? আখিরাতে। গুনাহের শাস্তি শুরু হবে আখিরাতে। কিন্তু কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোর শাস্তি আখিরাতে তো হবেই, আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেন। কিছু কিছু গুনাহের শাস্তি আল্লাহ শুরু করেন কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। খুব ভালো করে বুঝেন,
মদ খাওয়ার কারণে আমার এই শরীরের মধ্যে কিডনি সমস্যা, লাংসে সমস্যা, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে। এটা হলো গুনাহের শাস্তি না প্রভাব? প্রভাব। এটা কি গুনাহের প্রভাব? গুনাহের প্রভাব। যে কোনো গুনাহ আমি করি, সেই গুনাহের প্রভাব দুনিয়াতে একটা না একটা পড়বে, কিন্তু শাস্তিটা শুরু হয় সাধারণত আখিরাতে। কিন্তু কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দেওয়া শুরু করে দেন। এই যেই গুনাহগুলোর শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দেওয়া শুরু করেন, সেই গুনাহগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক হারে দুনিয়াতে শাস্তি দেন যেই গুনাহের কারণে, সেইটা হলো জুলুম। জুলুম এমন এক গুনাহ যে আপনি জুলুম করেছেন, তো জুলুম করার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এবং পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতিকে শাস্তি দিয়েছেন, আযাব দিয়েছেন, সবচেয়ে বেশি আযাব আল্লাহ দিয়েছেন জুলুমের কারণে। কিসের কারণে? জুলুমের কারণে। জুলুম করা, আমরা বলছিলাম যে জুলুম এটা নিজের উপরে হয় আল্লাহর নাফরমানির মাধ্যমে, আল্লাহর হুকুম না মানার মাধ্যমে, ঈমান নষ্ট করার মাধ্যমে। আর জুলুম অন্যের উপরে, অন্যকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা। অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা। এই যে অন্যের উপর জুলুম আমি আর আপনি করছি, আবার নিজের উপরও করি, এই জুলুমের শাস্তি আখিরাতে তো আছেই, দুনিয়া থেকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেওয়া শুরু করে দেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার সামনে শত শত দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে যারাই জুলুম করেছে, প্রত্যেকটা জালেমকে আল্লাহ দুনিয়াতেই এই জুলুমের কারণে ভয়াবহ শাস্তি এবং তাকে কঠিন পরিণতি এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপদস্থতা দিয়ে এরপরে দুনিয়া থেকে নিয়েছেন। কোন জালেম এই দুনিয়া থেকে সম্মান নিয়ে শান্তির সাথে যাইতে পারে নাই, কারণ জুলুমের শাস্তি এই দুনিয়া থেকেই শুরু করে দেন কে? এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, কারুন, ফিরাউন এবং হামান, তাদের কাছে মূসা এসেছিল আমার সত্যবাণী নিয়ে, প্রমাণাদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদি, তারা অহংকার প্রদর্শন করেছে, জুলুম তারা ছাড়ে নাই, জুলুমের মধ্যেই তারা রয়েছে। এই জুলুম করার কারণে মা কানু সাবিকিন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তারা অদ্যুত্ব অহংকার প্রদর্শন করেও আমি আল্লাহর আযাব থেকে তারা বাঁচতে পারে নাই, আযাব এড়ায় চলতে পারে নাই। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের প্রত্যেকের গুনাহের কারণে, জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম। আল্লাহ বলতেছেন তাদের এই গুনাহের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। কেমনে আল্লাহ পাকড়াও করেছেন? আল্লাহ বলেন, তাদের উপরে আমি আল্লাহ প্রস্তরের বৃষ্টি নিক্ষেপ করেছি। আমি আল্লাহ তাদের উপরে প্রলয় পাঠিয়ে দিয়েছি, সব ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে মাটির মধ্যে ধসাইয়া দিছি, একেবারে সব নিয়ে মাটির মধ্যে দেবে গেছে। আবার আমি আল্লাহ তাদেরকে বাহিনী সহ পানির মধ্যে আমি আল্লাহ চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, এইগুলো শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ জুলুম করি নাই, বরং এই শাস্তি পেয়েছে কারণ তারা নিজেদের উপরেই নিজেরা জুলুম করেছে। আল্লাহ বলছেন, এই যে নানাভাবে তাদেরকে শাস্তি দিলাম, এই শাস্তিগুলো দেওয়া হলো কিসের কারণে? জুলুমের কারণে। কিসের কারণে?
জুলুমের কারণে। আল্লাহ ফিরআউনকে ধ্বংস করেছেন কারণ ফিরআউন জুলুম করেছে। ফিরআউনের জুলুমের কারণে আল্লাহ দুনিয়া থেকেই তাকে শাস্তি দেওয়া শুরু করেছে। কি জুলুম ফিরআউন করেছে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ বলতেছেন ক্ষমতার চেয়ারে বসছে, আলা ফিল আরদ, বাদশা হইছে, ওয়া জাআলা আহলাহা শিয়া, নিজ দলের যত লোক আছে তাদেরকে নিয়ে দেশের সব ক্ষমতাবান চেয়ারে বসায় দিচ্ছে, আর অন্য লোক যা আছে তাদেরকে দিচ্ছে বের করে স্বপ্নের মধ্যে যখন দেখতে পারছে যে মসজিদুল আকসা থেকে একটা আগুনের দলা এসে ফিরআউনের রাজপ্রাসাদে পড়তেছে এবং তার সব বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে, স্বপ্নের ব্যাখ্যা চাইলো, তো ব্যাখ্যা আসলো বনি ইসরাইলের একটা ছেলে আসবে, যেই ছেলে এসে আপনার রাজপ্রাসাদ সব ধ্বংস করে দিবে, রাজত্ব। বাস জুলুম শুরু করে দিল। কি জুলুম? যে বনি ইসরাইলের ছেলেই তো আমাকে হত্যা করবে, আমার রাজত্ব ধ্বংস করবে, তো বনি ইসরাইলে কোনো ছেলে সন্তান আসতে দিব না। যেই বাচ্চাই জন্ম হতো ছেলে হলেই তাকে সাথে সাথে জবাই করে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 40 লক্ষ শিশুকে হত্যা করেছে, কেউ কেউ লিখছেন 40,000 শিশুকে হত্যা। আর শুধু মেয়ে বাচ্চা হলে তাদেরকে ছেড়ে দিত এবং তাদেরকে ধরে ধরে দাসী বানাতো। জুলুম শুরু হয়ে গেছে। ক্ষমতা রাজত্ব টিকানোর জন্য একেবারে নিষ্পাপ বাচ্চা ভূমিষ্ঠ হতে দেরি ছেলে সাথে সাথে ধরে যাবে। যখন কিনা মুসা আলাইহিস সালাম চলেই আসলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ যাকে পাঠান তাকে আটকানোর থামানোর ক্ষমতা কারো আছে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, নবী হয়ে গেছেন, নবুয়তের দাওয়াত দিচ্ছেন। নবুয়তের দাওয়াত দেওয়া দেখে তখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ মোকাবেলায় জাদুকরদের সামনে দাঁড়ায় গেলেন। যখন জাদুকরদের সামনে দাঁড়ায় গেলেন, জাদুকরদের সাথে জাদুর খেলা হলো। জাদুকররা মারলো জাদু। মুসা আলাইহিস সালামকে জাদু মারছেন? মুসা আলাইহিস সালাম যেটা পাঠাইছেন, যেটা দেখাইছেন, যেটা মারছেন সেটা কুদরত মুআজিজা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ক্ষমতা আর কুদরতের সামনে কোনো জাদু টিকতে পারে? জাদু টিকলো না। জাদুকররা তো দেখে বুঝে ফেলছে যে মুসা যেটা দেখাচ্ছে সেটা জাদু না, সেটা কুদরত মুআজিজা প্রমাণ কার? তো জাদুকররা যখন বুঝলো যে মুসা আমাদেরকে কোনো জাদু দেখায় নাই, বরং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত দেখাইছে, প্রমাণ পেয়ে তারা সব দল বেঁধে ঈমান আনলো। যখন ঈমান আনতে দেখছে তখন ফিরআউনের মাথা নষ্ট। এবার তাদের সবাইকে ডাক দিয়ে বলতেছে, قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها। এই জাদুকররা, ঈমান যে আনছো কার অনুমতি নিয়ে ঈমান আনলা? আমার কাছ থেকে অনুমতি নিছো? কারণ তোমাদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, বেতন দেই আমি, জাদুর খেলা খেলতে পারাইলাম আমি, আমার খায়া আমার পইরা, আমার কথা মানো না। আমি বলি গুলি করতে, তুমি গুলি করো না। আমি আমার কাছে না জিজ্ঞাসা করে তুমি ঈমান আনলা, তোমরা ঈমান আনলা, এর মানে সব তোমরা এক দল, তোমরা মুসার পক্ষে এক হইছো আর আমার রাজত্ব ধ্বংস করতে চাও। সুতরাং তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দিবে? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। দেখবেন যত জালেম আছে সব জালেমদের চিন্তা চেতনা মানসিকতা একরকম, যে আমার বিরুদ্ধে কিছু বলা যাবে না। কথা বলেন? কোন ব্যক্তি যদি মনে করে যে আমার বিরুদ্ধে কিছুই বলতে পারবে না, আমি অন্যায় করলেও সেটাকে অন্যায় বলা যাবে না, এই ব্যক্তির ভিতরে যত গুণী থাক, যে এটা মনে করবে যে আমার অন্যায়কে অন্যায় বলা যাবে না, তার মধ্যে আর ওই ফিরআউনের মধ্যে মিল আছে না নাই?
জালেম হওয়ার, ফ্যাসিস্ট হওয়ার প্রথম আলামত হইল যে আমি চুরি করি, বাটপারি করি, 2 নাম্বারি করি, মানুষ হত্যা করি, আর যাই করি, আমার বিরুদ্ধে বলা যাবে না। যদি আমার বিরুদ্ধে বলা যাবে না এই মনোভাব থাকে, তাইলে সে কখনো ভালো শাসক হতে পারবে না, সে হবে জালেম শাসক। কথা বলেন? হ্যাঁ, আমার বিরুদ্ধে বলতে পারবে না, আমি ক্ষমতার চেয়ারে যদি বসে যাই আমার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এর মানে হলো আমি আর ফেরাউন সমান। আর যদি আমি একজন ন্যায়পরায়ণ ভালো শাসক হতে চাই তাহলে হযরত ওমরের মতো হতে হবে। হযরত ওমর মেম্বারের মধ্যে দাঁড়াইছেন, আর একজন মুসল্লি জামাতের টান দিয়া বলছেন তোমার পিছনে নামাজ পড়বো না ওমর। বলে কেন পড়বা না? সবাই ভাগে পাইলাম 1 টুকরা করে কাপড়, ওই 1 টুকরা কাপড়ে তো আমার জামা হইল না, জুব্বা হইল না, তোমার জুব্বা কেমনে হইছে? হযরত ওমর কি বলছেন যে আমার বিরুদ্ধে কেন বললা? তিনি উত্তর দিছেন যে আমি যেরকম 1 টুকরা পাইছি আমার ছেলেও 1 টুকরা পাইছে, আমার জামা নাই, এজন্য আমার ছেলের কাপড়টা আমাকে দিয়ে দিছে, 2 জনেরটা মিলে আমি জামা বানাইছি। আর এখন আমি আর আপনি চুরি করি, যদি খালি জিজ্ঞাসা করা হয় চুরি কেন করলেন, বাটপারি করি, যদি জিজ্ঞাসা করা হয় কেন বাটপারি করলেন, যদি বলা হয় চাঁদাবাজি কেন করলেন, মানুষ হত্যা কেন করেন, তাহলে এখন আমি আর আপনি বলি আমার বিরুদ্ধে কথা বলার আগে ওযু করে বলবেন। বুঝেননি কথা? এই যে আমাদের মনোভাবটাই আমাদের জুলুমের মনোভাব। জুলুমের মনোভাব পরিত্যাগ করতে হবে। ফেরাউনকে আমার কাছে কথা না বইলা ঈমান আনলাম। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা তো অনেকভাবে শাস্তি দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালেমকে ধরেন না। জালেমকে যখন না ধরেন তখন জালেম মনে মনে ভাবে আরে আমি তো চলতেছি, যা মন চাই করতেছি, আমার তো কেউ কিছু বলে না, কেউ কিছু করে না। কথা বলেন না? কেউ ঘুমাইতেছেন নি? জালেমরে ধরে না আল্লাহ তাআলা, মনে মনে ভাবে আরে আমি তো যা মন চাই করতেছি, আমারে কে ধরবে, কে বলবে? এই যে মনোভাব, চিন্তা করে দেখেন 40,000 শিশু, যদি 40,000 ধরি, রিওয়ায়াত তো 2 রকম আছে, 40,000 শিশু হত্যা করছে, ধরলে আল্লাহ তাআলা তখন ধরতে পারতেন কি পারতেন না? আল্লাহ ধরেন নাই। এরপরে এই জাদুকররা ঈমান আনার কারণে তাদেরকে উল্টা দিকের হাত পা কাইটা শুলে চড়াইছে, অর্থাৎ মেরে ফেলবো তো মেরে ফেলেন, ঝামেলা শেষ। কিন্তু না, একটা হাত কাটছে ডান হাত, বাম হাত কাটলে উল্টা দিকের পা ডান পা কাটছে, ডান হাত কাটলে উল্টা দিকের পা বাম পা কাটছে, কাইটা এরপরে নির্মম ভাবে কষ্ট দিয়ে এরপরে শুলে চড়াইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখনও ধরেন নাই, ছাড় দিছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হুকুম করলেন যে ঠিক আছে আর থাকা লাগবে না, মিশর থেকে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছেড়ে রওনা হয়েছেন, চলে যাবেন। এখন ফিরাউন গিয়া দেখে যে বনি ইসরাইল সহ মুসা চলে যাচ্ছে। এখন ফিরাউন এর বাহিনী যা আছে সব তারে বলতেছে যে আপনি কি মুসারে ছেড়ে দিবেন? وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم। হযরত মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরাউনের বাহিনী বলে ও মহামান্য ফেরাউন, আপনি কি মুসারে ধরবেন না? ফেরাউন, মুসা তো চলে যাচ্ছে, তারে কি ধরবেন না? তারে কি ছেড়ে দিবেন? যদি ছেড়ে দেন তাহলে তো তারা আবারও পুনরায় কি করবে? আপনার বিরোধিতা করবে। ফেরাউন কয় না, ছাড়বো না, ধরবো। কেমন ধরা ধরবো? ধরলে সানুকাত্তিলু আবনাআহুম, তার যত ছেলে আছে ছেলেগুলোকে হত্যা করবো, ওয়ানাস্তাহি নিসাআহুম, মেয়েগুলোকে বাঁচায়া দাসী বানায়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে কোন মানুষই অহংকার করবে, জালেম হবে, তো জালেম যদি কেউ হয়ে যায় তো জুলুমের শাস্তি কোন জায়গা থেকেই শুরু হবে? দুনিয়া থেকে কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ বলতেছেন অন্যায় ভাবে অহংকার দেখায়া জুলুম শুরু করছে। ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, ওরা মনে করে যে আমরা জুলুম করতেছি, আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে না। কথা বলেন না? কথা বলেন।
আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না? বলেন, কোন ব্যক্তির অন্তরে যদি এই ভয় থাকে যে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে, সে কখনো মানুষের গলার মধ্যে ছুরি ঠেকাইতে পারে? অন্যায়ভাবে চাঁদাবাজি করার জন্য কারো গলার মধ্যে ছুরি ঠেকাইতে পারে? একজন মানুষ আমার বিরুদ্ধে একটা সংবাদ করলো, যদি আল্লাহর ভয় যার মধ্যে আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে এতটুকু ভয় যার মধ্যে আছে, শুধু আমার চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ করেছে, অথবা অন্য যে কোনো ভাবেই হোক, যে একটা মানুষকে অন্যায়ভাবে বিচার ছাড়া একটা মানুষকে কুপিয়ে কখনো হত্যা করতে পারে? এই যে আমি আর আপনি আজকে এই কাজ করতেছি, কি জন্য? আমি কয়েকদিন আগেও বয়ানে বলেছি, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন মানুষকে গাফেল বানায়া দেয়। গাফেল যখন হয়ে যায়, তখন তার জীবনের কোনো লক্ষ্য থাকে না, তার আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না, বরং মানুষ গাফেল হলে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কারণ কি? একটা পশু অন্য পশুকে মারে কখন? পেটের মধ্যে খিদা থাকে যখন। পেটের মধ্যে খিদা আছে, একটা বাঘের পেটে ক্ষুধা, তার কাছে আর খাবার নেই, খাবার ইয়ে হরিণটা, তো তার দরকার কয়টা? একটা দরকার। সে এই পালের মধ্যে ঢুইকা 10টারে মারে না 1টারে মারে, মানে তার প্রয়োজন যতটুকু সে ততটুকুই স্বীকার করতেছে। আর আমি আর আপনি মানুষ, নামে মানুষ, গাফেল যখন হয়ে যায় তখন কেমনে মারে? এই মাথার থেকে ওই মাথা যা আছে সব খামো। আমি তো ওই যে এইভাবে বলতাম যে খায় কি, আপনার প্রধানমন্ত্রীর বাসস্থান থেকে খাওয়া শুরু করে, যে ওই জায়গায় খায়, গণভবনে খায়, এরপরে খায় হলো সচিবালয়ে, সরকারি যত অফিস এইসব জায়গায় খায়, মার্কেটে জায়গায় খায়, এরপরে রাস্তার মোড়ে খায়, খাইতে 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 ডাস্টবিনকে ঢুকে ডাস্টবিনও খায়, পায়খানায় যায় খায়। আপনি দেখবেন পাবলিক টয়লেট বানায় দিছে, পাবলিক টয়লেট বানায় দিছে দেশের জনগণের টাকায়, সরকারের টাকা দিয়া। সেই জায়গায় টয়লেটের সামনে এমন ভাবে চেয়ারের টেবিল নিয়ে বসে, দেখলে মনে হয় যে বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে এসেছে। কথা বলেন না কেন? ওই দিন নিউ মার্কেট গেছি, শুধু প্রসাব করছি, বের হওয়ার পরে 10 টাকা। কয় টাকা? 10 টাকা। মানে অবস্থাটা এরকম, 10 টাকা এক গ্লাস শরবত আপনি খাইছেন, যেটা খাইছেন 10 টাকা। মানে এই দেশের অবস্থা এখন এরকম যে আপনি খাইবেনও টাকা দিয়া, আবার ওই খাওয়া নির্গত করবেন, সেটাতেও আপনার জরিমানা লাগবে। যে এই দেশে কেন তার জন্ম হয়েছে? এই দেশে আমরা চোর ডাকাত যেই দেশে ক্ষমতায় থাকি, যেই দেশের ক্ষমতা চোর বাটপারের হাতে, ওই দেশে কেন জন্ম হইল তোমার? এই জন্য জরিমানা দাও, খাইবাও টাকা দিয়া, ওই খাওয়ার পরে যেটা বের হবে সেটাও বের করবা কি দিয়া? টাকা দিয়ে। এই যে জুলুম গুলো হচ্ছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। ফেরাউনের অহংকারের পরিমাণটা এই জায়গায় চলে গেছে, ফেরাউনের জুলুমের অবস্থাটা এই জায়গায় চলে গেছে যে দাবি করা শুরু করছে, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলেন যে ফাআখাযনাহু ওয়া জুনুদাহু বিযামবিহি, তাদের পাপ এই পর্যায়ে পৌঁছাইছে যে আমি আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে ধরে ফেললাম। কেমন ধরা ধরলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ফিরাউনকে শাস্তি দেওয়া শুরু করলেন জুলুমের কারণে। কারুনকে আল্লাহ শাস্তি দিয়েছেন জুলুমের কারণে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্পদ দিয়েছে। সম্পদ দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন আল্লাহ। যখন কিনা তাকে বলা হলো যাকাত দাও, তখন বলা শুরু করলো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আমারে কেউ দেয় নাই, এই সম্পদ আমি আমার নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে, নিজের যোগ্যতায় অর্জন করেছি। হযরত মুসা আলাইহিস সালাম যখন যাকাতের জন্য প্রেসার দিলেন, তখন জুলুম শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নাটক তৈরি করলেন, একটা নষ্ট মহিলাকে হযরত মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রেডি করলো। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য একজন নারীকে উঠায় দিলেন। আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত তো আল্লাহ রক্ষা করে দিলেন, কিন্তু এই যে জুলুম, অন্যের হক নষ্ট করা, অন্যায়ভাবে অন্যকে কষ্ট দেওয়া, অন্যায়ভাবে কারো ইজ্জত হরণ করা, জুলুম শুধু পিটানোই না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এটাও জুলুম। কথা বলেন? হক নষ্ট করা, এই হকের মধ্যে
মানুষের জান যেমন আছে, মানুষের মাল সম্পদ যেমন আছে, মানুষের ইজ্জত আছে না নাই? বিশিষ্ট মানুষের সম্পদের চেয়ে মানুষের ইজ্জতের দাম বেশি। এই যে আমাদের যে চেয়ার, এই চেয়ারে সম্পদের চেয়ে ইজ্জতের দাম কম না বেশি? আবার কিছু কিছু জায়গায় আছে একটু ইজ্জতের দাম একটু কম, সম্পদের দাম বেশি, এরকমও আছে। ওই আর কইলাম না, কইলে আবার আল্লাহ। তো কোন মুসলমান না, যে কোনো মানুষের জান যেরকম, আপনি ক্ষতি করলে তার উপর জুলুম, জানের কষ্ট দেওয়া, তার সম্পদ নষ্ট করা, এটা যেমন জুলুম, ঠিক তেমন ভাবে তার ইজ্জত নষ্ট করাও কি জুলুম। আল্লাহ তাআলা কারুনকে ধসায়া দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি কারুন এবং তার বাড়িঘর সহ তার সম্পদকে জমিনে ধসায়া দিলাম। আল্লাহ পুরো কারুনকে তার বাহিনী সম্পদ সহ ধসায়া দিলেন। এখনো সে নিচে যাইতেছে, এখনো নিচে যাচ্ছে। সে যে কই আছে এটা জানে কে? একমাত্র বাবা। কারণ আমরা তো জানি পৃথিবীটা গোল, এই মাথাতে ওই মাথা পর্যন্ত। হ্যাঁ, এদিক দিয়ে একেবারে বরাবর পৃথিবী যেখানে যেখানে বসে আছি আমরা যদি একেবারে বরাবর নিচে যাই, পৃথিবীর শেষ সীমানা আছে না? কিন্তু ফেরাউনরে যে আল্লাহ কই ডুবাইলো, কই যে আল্লাহ ধসায়া দিল, জানেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কেমনে আল্লাহ ধসাইছে? জুলুমের শাস্তি পৃথিবী থেকেই শুরু হয়ে যায়। নমরুদ জুলুম করছে। কেমন জুলুম করছে? কপাল করা নমরুদ কয় আমি খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে তুমি রব না, রব তিনি মানুষকে হায়াত এবং মউত দেয়। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম যখন বললেন যে আমার আল্লাহ মানুষকে জীবিত করে অমৃত করে, নমরুদ কয় আমিও জীবন দেই মরণ দেই। নাউজুবিল্লাহ। কেমনে? এবার রাস্তাতে একজনে ধইরা আনছে, ধইরাই না কয় এর কল্লাড় উড়ায়, কল্লাড় উড়ায় দিছে। দেখো এই যে মরণ দিলা, এটা জীবন দিবা কেমনে? জেলখানায় ফাঁসির আসামি আসেনি? একটা আছে, ওটা ধইরা ওইটা আনছে ফাঁসির আসামি। তোর মৃত্যু আয়া পড়ছে, পরোয়ানা, ফাঁসির রায় হয়ে গেছে, যাও ও বের হয়ে যা, ওরা মুক্তি দিয়ে দিলাম, জীবন দিয়ে দিল। এরপরে গিয়ে বিশাল বড় এক টাওয়ার বানাইছে। কেন? আমার প্রতিদ্বন্দ্বী হলো তোমার আল্লাহ। টাওয়ার বানায়, আর টাওয়ারের উপরে উঠা এবার আকাশের দিকে তীর ছুড়া শুরু করলো, আল্লাহকে মারবে। কত বড় জালেম! আল্লাহ কয় তোর মতো জালেম পিটাইতে আমি আল্লাহ তাআলার জুতা পাঠানো লাগবে না, জুতা দিয়ে তুই নিজেই নিজের জুতার বাড়ি খাবি। আল্লাহ একটা মশা পাঠাইয়া দিয়েছে, ল্যাংরা মশা এসে কানের ভিতরে ঢুকছে, কানের ভিতরে ঢুইকা মগজে যায়, এবার কুটুস কুটুস কামড় দেয়। এখন কোনো কিছু দিয়ে চিকিৎসা হয় না, সর্বশেষ জুতা দিয়ে একটা বাড়ি দিছে। যখন বাড়িটা দেয় তখন একটু আরাম লাগে, এবার একজনকে জুতাটা ধরে দিয়ে কয় দে বাড়ি দে, দিতে থাকে। জুলুম এত মারাত্মক গুনাহ, জুলুমের শাস্তি যেই করবে দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। আপনি আজকে মাজলুম, কালকে জালেম হয়ে যাবেন। আমার আজকে মাজলুম হওয়া আগামী কালকে জালেম হওয়ার সার্টিফিকেট না, এটা মনে রাখতে হবে। কথা বলেন না? আমি আজকে মাজলুম, আজকে আমার উপরে হাফেজ সাহেব হুজুর জুলুম করছে, তো এই যে উনি আজকে আমার উপরে জুলুম করলো, এখন আগামীকালকে আমি চান্স পাইয়া ওনার উপরে জুলুম করবো আর বলবো যে আমার উপরে তো জুলুম হয়েছে, এই জন্য আমি জুলুম করতেছি, এটারে হালাল বানানোর চেষ্টা করব। কোশ্চিন কালেও এটা কখনো হালাল হবে না। কথা বলেন না? মানে আমার কথাটা আপনাদের ভাল লাগে নাই? আমি কালকে মাজলুম ছিলাম, এই জন্য কি আজকে আমি জালেম হওয়ার সার্টিফিকেট পেয়ে গেছি? কথা বলেন। হ্যাঁ, এটা বুঝতে হবে। প্রতিশোধ অতটুকু জায়েজ, কিসাস। আমার যতটুকু ক্ষতি কেউ করেছে আমি ততটুকুই পারবো, তার চেয়ে এক জাররা পরিমাণ বেশি পারবো না। যে একজন বলতেছে বিদেশ থেকে চলে আসছে, কেন? যখন বিরোধী দলে ছিল তার 30 লাখ টাকার জমি কি করছে, অন্যরা আত্মসাৎ করছে।
আমি জিজ্ঞাসা করলাম যে এখন আসার পরে তো এগুলো ফেরত নিতেছে, সুদ উড়াইতেছে। তাই আমি বললাম তার ক্ষতি হয়েছে কত? আমি বললাম যে সে বলতেছে 30 লাখ। আমি এখন পর্যন্ত তিনি কামাইছে কত? এবার চুপ হয়ে গেছে। তার যতটুকু জুলুম হয়েছে ততটুকুই ফেরত নিতে পারবে, এর বেশি করাটাই কি জুলুম। এখন আমি 30 বছর লাগে আবার 10 বছর লাগে চান্দা নিছে আমার কাছে, ওরা কত নিছে? 10 বছরে নিছে 10 লাখ। আমি গিয়া এক কোপে লয়ে রইলাম 20 লাখ। হ্যাঁ, আর কি বলি, আমার তো খাইছিস না 10 বছর, এবার 10 বছর আমার খাওয়াবি। আরে কপাল পোড়া, 10 বছরে যা নিছে তুই তো একদিন তার চেয়ে বেশি নিয়ে নিছিস। ওর চেয়ে বড় জালেম তুই হয়ে গেছিস। কথা বলেন না? ওর চেয়ে বড় জালেম তুই হয়ে গেছিস। মাজলুমের বদদুয়া থেকে বাঁচতে হবে, মাজলুমের বদদুয়া থেকে বাঁচতে হবে। মাজলুমের বদদুয়া এত মারাত্মক, এত মারাত্মক, এত মারাত্মক যে মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে পৌঁছাইতে 1 সেকেন্ডও দেরি হয় না, মাঝখানে কোনো পর্দাও থাকে। এজন্য আল্লাহ তাআলা মাজলুমের বদদুয়া কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছে। কোন মাজলুম যখন দোয়া করে, মাজলুমদের দোয়াটা কেমন, হাহাকার কেমন, আল্লাহ দোয়া উঠিয়ে দিয়েছে। রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমরা যে জুলুমের মধ্যে আছি এটা বোঝা যাবে কখন? যখন কোনো মানুষ বলবে যে আল্লাহ এই দেশ থেকে আমাদেরকে বের করে আন। আপনি এখন দেশের মানুষের দিকে তাকান, শিক্ষিত, ভদ্র, নম্র, এমন 100 জনের মধ্যে 90 জনই মনে মনে আশা করে যে এই দেশ থেকে যদি অন্য কোনো দেশে যাইতে পারতাম না বাঁচতাম। কথা কন না কেন? আমি আমার নিজের কথাও যদি বলি, আল্লাহ তাআলা আমাকে স্পষ্ট কাচের আয়নার মতো সুযোগ দিছে দেশ ছেড়ে যাওয়ার জন্য। বিয়ে করব মানে প্রস্তাব এরকম যে বিয়ে করব মানে বিয়ের শর্ত এটা যে চলে যেতে হবে, তাও কোন দেশে? জাপান। একবার না 2 বার সুযোগ পেয়েছি, বিয়ের আগেও পেয়েছি, বিয়ের পরেও পেয়েছি, যাইনি। কেন যাই নাই? যাবো না, দেশে থাকবো। এই নিজের মাতৃভূমি ছেড়ে কোথায় যাবে? আর এখন মনে মনে মাঝে মাঝে, এটা এখন শতভাগ চিন্তা না যে সবসময় এই চিন্তা করি তা না। এই যে গতকালকে রাত্রে এই চিন্তা করতেছিলাম, গতকালকে রাত্রে এক ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, স্কলারশিপ পেয়ে তুরস্ক চলে গেছে। তো তুরস্ক থেকে ফোন দিছে, ভাই দেশে চলে আসতে চাই, ভাল লাগে না। তা আমি ওরে তখন বুঝাইলাম যে একটা মুসলিম দেশেই তো গেছো, যদি পারো তাহলে ওখানেই থাকো, এই দেশে এখন আর আইসো। কারণ আমরা যে অবস্থা দেখতেছি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।